বিআমলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি, এই যে হাতটা বারবার ফোল্ডিং সিস্টেম হচ্ছে বারবার, আচ্ছা এটা যদি আপনার কোনো সেলাই মেশিন হতো বা মাঠে পানি তোলা দমকল মেশিন হতো, তাহলে এই রকম যেগুলো বারবার লড়াচড়া করে পার্টসের গোড়ায় গোড়ায় গিরিজ দিতে হয় না? না তো কি হয়, জাম হয়ে যায়। সেই ন্যাংটো মায়ের পেট থেকে এসেছেন, মরণের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার গিরিজ করা লেগেছে যে একটু গিরিজ করে দিই? আছে নাই? আপনি যে চোখে দেখেন, আচ্ছা বলুন এটা আল্লাহর নিয়ামত নয়? বড় নিয়ামত নয়? আল্লাহু আকবার। যার চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন। আপনার যে মাথায় চুল আছে এটাও আল্লাহর নিয়ামত। যার টাক আছে অনেক মেয়ে দেখে পছন্দ করে না, ছাদে মাল নাই তো বিয়ে করবে কি করে? ব্যাপার হচ্ছে, অনেকদিন আগে আমি একবার মুম্বাই গেছিলাম, কথাটা মনে পড়ে গেল বলে বলছি। মুম্বাই গেছিলাম, মাদ্রাসার আদায়ে গেছিলাম। এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আল্লাহ আমার দ্বারাতে একটা মহিলা মাদ্রাসা চালায়, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। আর আমার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে, আপনাদের গ্রামে আগে মসজিদে ইমামতি করতেন, মনিরুল ইসলাম। কোন পাড়ার ইমাম ছিল আমি জানি না, শীতল পাড়ার ইমাম। ও এই প্রতিষ্ঠানের আবার শিক্ষক, ও এখন আমার মাদ্রাসায় কাজ করে। তা আলহামদুলিল্লাহ। তা যাই হোক, তা মুম্বাই গেছিলাম মাদ্রাসার আদায় করতে। তা একটা বিহারি লোক, আমি তো যদিও আমি পিওর বাঙালি, হিন্দি বলতে গেলে একটু জবানে হবেই, যতই আমি বলতে পারি একটু উল্টোপাল্টা হবে। তা ওই লোকটা আমাকে বলছে যে হুজুর বড় দুঃখের বিষয়। আমি জিজ্ঞেস করছি, বড় সোনার দোকানের মালিক। তা আমাকে বলছে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখুন তো। আমি যে আপনার এই প্রায় 45 বছর বয়স এখনো বিয়ে করেননি? তখন মাথার সে ক্যাপ্টেন টুপি না কি বলে, কি বলে ওটা, যাই হোক ওই টুপিটা খুলে বলছে এই যে ছাদে মাল নাই আমাকে বলছে। তা আমি তখন বলছি এটার জন্য কি সমস্যা আছে? বলছে না, এত মেয়ে দেখেছি যে ওই টাকাগুলো রেখে দিলে আমার দোকানের দ্বিগুণ হয়ে যেত, এত টাকা খরচা করেছি, কোনো মেয়ে পছন্দ করেনি। তা ভালো, আমাকে বলছে হুজুর একটু ওষুধ আপনার যদি জানা থাকে বলে দেন যাতে চুলটা ওঠে। আমাকে এত প্রেশান, 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়। আমি মহা বিপদে পড়েছি, কি ওষুধ দিব? আর বাঙালিদেরকে ওরা ভাবে বাঙালি হুজুর মানে বিশাল জাননেওয়ালা, বিশাল বড় আর কি, বিশাল কিছু ব্যাপার। তা এত বিরক্ত করছে। তা আমি রেল লাইনে ঘুরছি, ঘুরতে ঘুরতে বোম্বাইতেই রেল লাইনে ঘুরতে ঘুরতে ভাবতে ভাবতে দেখছি যে কি করা যায়। লোকটা এতবার বলছে, নিয়ে একটা গাছ ছিল, এই গাছটা তুলে আমি এমনি চালাকি করে দিয়ে দিলাম। আজ ভালো করে বেটে মাথায় লাগান দিয়ে দিয়েছি। তার পরের দিন আমি প্লেনে করে চলে এসেছি বাড়ি। আর দমদম এয়ারপোর্টে যেই নেমেছি দেখছি ওর ফোন ঢুকছে, হ্যালো, হিন্দিতে বলছি হুজুর মাথায় দেওয়ার পরে এত চুল কাটছে যে আমি থাকতে পারছি না। আমি তখন বিপদে পড়ে গেছি, আমি বলছি যত চুল কাবেন তত চুল উঠবে, বুঝলেন না? ও বলছে চুলকে ছিঁড়ে যাচ্ছে, কি হবে ভাই, তো মহা বিপদ, ঘা হয়ে যাবে মাথায়, যত চুল কাবেন তত চুল উঠবে। কি বললাম, বুঝলেন না? কি গাছ দিয়ে দিয়েছে আমি নিজেও চিনি না। আমি ভেবেছি হয়তো একটু চালাকি করে দিই, লোকটা সান্ত্বনা পাবে, এতটুকু। যাই হোক, তাই চুলটা এটা আল্লাহর কি নিয়ামত, তাই তো? আপনি যে মুখে কথা বলেন, অনেক মানুষ বোবা আছে, আল্লাহু আকবার, এর থেকে আপনি ইবরাত হাসিল করেন, এর থেকে আপনি শিক্ষা নেন। আল্লাহর এটা বড় নিয়ামত নয় যে আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন? জি, আপনি কানে শুনতে পান, এটা আল্লাহর বড় নিয়ামত, নিয়ামত নয়? সারা পৃথিবীতে মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছে, তার 1 নম্বরের নিয়ামতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন কোরআনের ভিতরে, কুল ইন কানা আবাউকুম। সারা পৃথিবীতে যত নিয়ামত বান্দা তোমার জন্য দেওয়া হলো, তার 1 নম্বরের নিয়ামত হলো আবাউকুম, সন্তানের জন্যে তার বাবা মার থেকে বড় নিয়ামত আর কোনো নিয়ামত নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। বাপ মা কত বড় আপনার সাপোর্টিং। একটা সামান্য উদাহরণ বা গল্পের আকারে একটা কথা বললে আপনার মগজে একটু ঢুকবে। এক গ্রামে একটা গরিব ফ্যামিলি বসবাস করে,
এইটা বক্তব্য সব যদি ভুলে যান, এই জায়গাটা ভুলবেন না। এটা গল্প একটুখানি, কিন্তু মারাত্মক বড় একটা জ্ঞান আছে। তা গরিব ফ্যামিলি, তাদের বাড়িতে কল টল নেই, তা রাস্তার ধারে একটা কুয়োতে পানি তুলতে যায়। কুয়ো বুঝেন তো? কুয়ো কি বিন্দারা? ও ইন্দারা, ইন্দারা। তা ইন্দারা থেকে পানি তুলছে। তা বালতিটা দিয়েছে, দড়িটা ছেড়ে দিয়ে বালতিটা তুলতে গেছে, বালতিটা কেটে গেছে। তা ওই মেয়েটা, গরিবের মেয়ে, বাড়িতে এসে তার মাকে বলছে, মা গো, বালতিটা দিলাম কুয়োর ভিতরে, বালতি কেটে গেল। ওর মা তখন বলছে, চল আমি গিয়ে দেখি। ওর মা দড়ি করে আবার একটা নতুন বালতি লাগালো, দড়িটা টানছে, দেখছে বালতি কেটে গেল। ওর মা আর মেয়ে দুজনাই অবাক হয়ে গ্রামের মোড়লের কাছে গেল, গিয়ে বলছে, মোড়ল সাহেব, এ কুয়োর ভিতরে বালতি দুটো দুটো দিলাম, দুটোই কেটে গেল, কারণ কি? মোড়ল তখন বলছে, বিয়াদব কোথাকার, আজে বাজে কথা, চল দেখি আমি যাব। মোড়ল একটা বাড়ি থেকে বালতি এনে দড়ি ধরে ছেড়ে দিয়েছে। মোড়ল টেনে দেখছে মোড়লের বালতিও কেটে গেছে। 4-5 জন এসে দিয়েছে, 4-5 জনের কেটে গেল। তখন মোড়ল ভাবছে যে নিশ্চয় কোনো ব্যাপার আছে, বালতি কেটে যাচ্ছে কেন? নে মোড়ল একটা ওজার, রোজা না কি বলে, হাত চার দেখায়, ওঝা, ওঝা কবি, মানে আমি শব্দটা জানি কিন্তু ভয়ে বলছি না যে আপনাদের দিকে যদি অন্য বলে লোক হাসবে। মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছি প্রথম নতুন জীবনে, তখন পাসপোর্টে নয়, এমনি বিলাকে। তা নদীটা পার হয়ে ফোন করছি, সোনাই নদী, হ্যালো ভাই, এবারে আমি কিসে যাব? আমি তো পৌঁছে গেছি। বলছে, হুজুর আপনি দাঁড়ান, হেলিকপ্টার যাচ্ছে। আমি ভাবছি তাহলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়েছি, দেখো আমার নসিব কত, বয়স কম হতে পারে, আমি হেলিকপ্টারে করে আজকে জলসা করতে যাব। আমার বউ তখন বলছে, তোমার কপাল ভালো, চাপো। ও বলছে, আমি কি করলাম, পুরাতন জামা কাপড় খুলে বড় জুব্বা টুব্বা পরে চশমা টশমা লাগিয়ে রেডি হয়ে আছি হেলিকপ্টার। আমার মনে মনে ভাবছি, তাহলে হেলিকপ্টার আসলে তো আওয়াজ হবে, তো কি আওয়াজ হচ্ছে না। আবার ভাবছি হেলিকপ্টার নামতে গেলেও তার একটা বড় মাঠের প্রয়োজন, সেই মাঠটুকুই নেই। মনে মনে ভাবছি, তখন অত বুদ্ধি নেই, নতুন নতুন বক্তব্য দিতে শিখেছি, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। এখন বারবার ছেলেটাকে ফোন করছে, আরে ভাই হেলিকপ্টার কই, আওয়াজও পাচ্ছি না। বলছে, ভাই দাঁড়ান, যাচ্ছে। তখন দেখছি একটা লোক এসছে সাইকেল নিয়ে, পিছনে দেখছি দুটো কাঠ বাঁধা আছে এরকম, আর একটা কাঠ এইরকম। আমার কাছে, হুজুর বসুন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, হেলিকপ্টারে কি ব্যাপার? বলছে, এইটাই তো বাংলাদেশের নাম, হেলিকপ্টার। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আগে যদি জানতাম তো এই জামা পাল্টাতাম আমি। কি সর্বনাশ করলে ভাই তুমি আমার। আগেকার দিনে বাংলাদেশে এই সিস্টেমের চালু ছিল, যারা কুটুম টুটুম আছে জিজ্ঞাসা করবেন, সাইকেলে মোটর সাইকেলে প্যাসেঞ্জার বইতো, আর এদের নামই ছিল হেলিকপ্টার। তো এক দেশের বলি আর এক দেশের গালি। তা মোড়ল গেছে ওজার না কি বলছে, ওঝার কাছে। ওঝার কাছে যাওয়ার পরে, ওঝারা তো বেশিরভাগ দেখবেন চিটিংবাজ হয়, মারাত্মক চিটিংবাজ। মানে এরা যে কত বড় চিটিংবাজ, আপনি অবাক হয়ে যাবেন। যত এমন জায়গাতে আপনাকে আঘাত করবে যে আপনাকে ফের ওর কাছে আসতে হবে। তার ওঝার কাছে গিয়ে বলছে, দেখুন তো আমাদের গ্রামে কুয়োটার কি অবস্থা, ইনারার। তখন ও হাতটা দেখে বলছে, সারা মারাত্মক ব্যাপার তো। যে কি ব্যাপার? বলছে, আফ্রিকার একটা ভূত ঢুকে গেছে, যদি 4 দিনের মধ্যে না ভূতটাকে তাড়ানো হয়, তা গ্রামের সম্ভ্রান্ত 4টে লোক মরবে, তার মধ্যে মোড়লও যাবে। মোড়ল দেখছি আমার নামটা আগে বলছে, কঠিন বিপদ। মোড়ল বলছে, ভাই কত টাকা লাগবে? বলছে, 5000 এখন দাও আপাতত, আর এই তাবিজটা নিয়ে যাও, 4 দিনের মাথায় ভূত চলে যাবে। 5000 টাকা ঝেড়ে নিয়েছে। 4 দিন পরেও বালতি ফেলে দেখছে আবার সেই একই অবস্থা, একই অবস্থা। তা এরা তখন দেখছে এর থেকেও বড় ওঝার কাছে যেতে হবে। তা বড় ওঝার কাছে, মানে চিটিংবাজের উপরে বাটপার, বুঝলেন না, এই বাটপারের কাছে গেছে। বাটপার দেখে বলছে, হ্যাঁ আগে কার কাছে গিয়েছিলেন? বলছে, ফটিকের কাছে। ও ওঝা, ও কিছু বোঝায়? এই যে হাতের দাগটা ডান দিকে চলে যাচ্ছে, মানে এ আফ্রিকার ভূত নয়, মালয়েশিয়ার ভূত। একে তাড়াতে গেলে একটাই উপায়, মোটামুটি 30,000 টাকা খরচা হবে। তাছাড়া পরিস্থিতি খুব খারাপ, গ্রামের 4 জন মহিলা মরবে, তার মধ্যে গ্রামের সম্ভ্রান্ত 4টে লোকের বউ মরবে, তার মধ্যে গ্রামের মোড়ল যে থাকবে তারও মরবে। আর মোড়ল ভাবছে ওইদিকে বলেছে মোড়ল মরবে, এ বলছে বউ মরবে, তো দুজনাই যদি মরে যায় সংসার দেখবে কে? গ্রামে চাঁদাপত্র তুলে মোটামুটি 30,000 টাকা খরচা করে দেখেছে। মা কি বাপ কি সেটা বোঝানোর জন্য গল্পটা বলছি।
আস্তে 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 করে চাঁদা তুলে দিয়ে দিল, কোনো কাজ নেই, ওই যাতাই। মোড়ল তখন রেগে গিয়ে বলছে যে কাউকে আর 1 টাকাও দেবো না। গ্রামের কেউ সাহসী ছেলে আছে যে কুয়োর ভিতরে নেমে দেখবি কি আছে? আচ্ছা বলুন তো, এইরকম রোজাদের কথা শোনার পরে আপনি নামবেন? নামবে? নামবে না, কেউ নামবে না ভয়ে। একটা ছেলে এসে বলছে, মোড়ল আমি নামতে রাজি আছি, কিন্তু কেমন করে নামবো আপনি বলে দেন। বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো, তুমি দড়ি ধরে নিচে নেমে যাবে। তখন ছেলেটি বলছে, মোড়ল আমি যখন নিচে থাকবো দড়িটা ধরবে কে? বলছে আমি ধরবো। গ্রামের ছাইফুল ধরবে, ফটিক ধরবে, আরিফ ধরবে, ওই তোবরে জালি ধরবে, আব্দুর রহমান ধরবে, সবাই ধরবে। তখন যুবক বলছে আমি নামবো না, 2 জন লোক যদি ওই দড়িটা ধরে থাকে তোমাদের সাথে, তাহলে আমি নামবো। বলছে কে বলো? বলছে আমার আব্বা আর আমার মা, 2 জন যদি দড়ি ধরে তাহলে নামবো। সবাই ধরে আছে। মোড়ল তার আব্বা মায়ের কাছে গিয়ে বলছে, ও চাচা, ও চাচি, তোমার বেটা যদি কুয়াটায় নামে গ্রামের লোকগুলো সব বেঁচে যাবে। বুড়ো মানুষ তখন বলছে আমার বেটা যদি নেমে তোদের যদি উপকার হয় তাহলে আমার বেটা নামবে, কোনো অসুবিধা নাই। তবে আমি তো বুড়ো মানুষ, আমার এই 80-90 বছর বয়স, আর আমার স্ত্রী অর্থাৎ তোর চাচির বয়স প্রায় তাই, 2 জনের সমান সমান, আমরা ভালো চলতে পারি না, তা আমরা কেমন করে দড়ি ধরবো? মোড়ল বলছে কোনো দরকার নাই, 2 জন শুধু হাত দিয়ে ধরে রাখবে, টানতে হবে না, টানবো আমরা, তোমরা 2 জন শুধু ধরে রাখবে, আমরা টানবো, আমরা, তোমরা শুধু দড়িটা কি করবে? ধরে রাখবে। ছেলেটা নেমে গেছে, সবাই দড়ি ধরে আছে, ওর আব্বা মা দড়িটা ধরে আছে। এখন তলা থেকে নেমে দেখছে একটা বুড়ো বানর কার গাছে পেয়ারা টিয়ারা খেতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে গেছে, বুঝলে না? এরা যতবার বালতি দিয়েছে ও বালতিতে উঠে বসে দাঁত দিয়ে দড়িটা কেটে দিয়েছে, ও তো বুদ্ধি নাই, কেটে দিয়েছে। এখন ও অনেক দূরে যখন চলে গেছে, কূপটার অনেক গভীরে, ভিতর থেকে বলছে এই মাল ধরেছি, মাল ধরেছি, মাল ধরেছি। মোড়ল লাইট মেরে দেখছে সত্যি ওর হাতে একটা মাল আছে কিছু। মোড়ল দড়ি ছিঁড়ে কাছা বেঁধে ছুটছে, দেখছে সে আফ্রিকার ভূত উঠছে। সবাই পালিয়ে গেল। ওর আব্বা মা বুড়ো মানুষ, 2 জনা দাঁত দিয়ে দড়ি ধরে পা দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ছেলেটা মারমান্তিক অবস্থা, কোন রকম এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে উঠে দেখছে কেউ নাই, শুধু আব্বার মা আছে। মোড়ল পরের দিন 10,000 টাকার একটা চেক লিখে বলছে গ্রামের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আমাদের সাইফুল ইসলামকে, গ্রামবাসীকে বাঁচানোর কারণে। সাইফুল স্টেজে তুমি কিছু বলো। স্টেজে প্রথমেই বলেছে মোড়ল, ওই জন্যই বলেছে পৃথিবীর সবাই শত্রু, পৃথিবীতে কেউ কোনোদিন আপন হয় না, যারাই হয় ক্ষণিকের জন্য হয়। পৃথিবীতে অরিজিনাল আপন হচ্ছে বাপ আর মা। আমি জানি ভয়ের কারণে সবাই দড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, আমার আব্বা মা যদি দড়ি ধরে জীবনেও কোনোদিন সন্তানদের 1000 বিপদ হলেও দড়ি ছিঁড়ে যাবে না। যারা 4 দিন 4টে ডিম সিদ্ধ খেয়ে ঘন ঘন আম্মাজি বলছে, আর নিজের বাপকে বাপ বলে না, নিজের মাকে না মামা বলে না, ভেবে নিও তোমাদের অবস্থা ঠিক এই রকম। বিপদে পড়ে দেখো, তোমার আম্মাজি মেয়েকে ফোন করে বলবে হ্যালো তুই ছেড়ে চলে আয়, থাকিস না, ডাক্তার বলে দিয়েছে যা খাবার খেয়ে নিতে, বেশি দিন বাঁচবে না, ফালতু থাকিস না, চলে আয়, চলে আয়, চলে যাবে। আর আপনার গায়ে যদি পোকা হয়ে যায়, 20-30 দিন যদি 1-2 বছর যদি আপনার গায়ে পোকা হয়, বিছানায় যদি পেচ্ছাপ পায়খানা করেন, তাও পৃথিবীতে এমন কোনো মা নেই যে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও। এরকম কোনো মা আছে? কোনো মা আছে? কোনো মা নেই। মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবেন। মায়ের মর্যাদা ইসলামে কি অনেক অনেক বেশি। চলুন এইবারে বলছি আপনাকে নারী কন্যা রূপে ওর মর্যাদাটা কতটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, নাম হয়েছে তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? আয়েশা। আম্মাজান আয়েশা বলছেন আমি বাড়িতে বসে রয়েছি,
একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চাকে নিয়ে আমার দরজায় যেন কিছু চাইলো। আমার বাড়িতে কিছু নাই, একটা খাজুর ছিল, ওই খাজুরটা মহিলাটিকে দিলাম। মহিলাটিকে দেখলাম খাজুরটা নিজে না খেয়ে তার কন্যা দুটির মাঝখানে ভাগ করে দিলেন। বিশ্ব নবী এলেন, আসার পরে আল্লাহর নবীকে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। বলছে ঘটনা কি? বলছে একজন মহিলা এসেছে দুটি কন্যাকে নিয়ে। আল্লাহর নবী, আমরা তাকে একটা খাজুর দিলাম, নিজে না খেয়ে দুটি কন্যার মাঝখানে বিলি বন্টন করে দিলেন। বিশ্ব নবী তিনি বললেন, শোনো আয়েশা, কোন মেয়ে যদি, কোন ছেলে যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি পৃথিবীতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা দুইজনে জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী আঙুলকে এক জায়গায় করে দিয়ে বলছে, আয়েশা, আমি আর ওই মেয়ের বাপ, আমি আর ওই বিপদে পড়ে যাওয়া কন্যার বাপটা দুইজন জান্নাতে এই রকম ভাবে থাকবো। অনেকজন আছে মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকিয়ে বসে আছে, আর ছেলে হয়েছে বগল বাজাচ্ছে। এই মালে যদি বরকত যদি পেতে চান, মালে বরকত যদি পেতে চান, তাহলে অবশ্যই বাড়িতে আপনার মেয়েকে বেশি করে তার পিছনে খরচা করুন। মেয়ে যা খেতে চাইবে তাই খাওয়ান। যত রকমের পোশাক সে পরতে চায়, তবে ইসলাম বিরোধী পোশাক নয়, যেগুলো সভ্যতা পোশাক তাই কিনে দেন। মেয়ের পিছনে বেশি বেশি টাকা খরচা করুন, ইনশাল্লাহ মালে বরকত হবে। আপনি কি চারটিখানি ব্যাপার? একটা মেয়ের বাপ যদি আপনি হতে পারেন, আল্লাহর নবী বলছেন, আমি আর ওই লোকটা জান্নাতে দূরে থাকবো না, দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছে এইরকম ভাবে দুজন থাকবো। এ কি ভাবা যায়? নবীর সঙ্গে জান্নাতি লোক। আপনি বাজার থেকে যখন বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন, সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন। প্রথম আপনার মেয়ের হাতে দেবেন। কি বললাম বুঝলেন না? মেয়েকে চুমু দেবেন, জড়িয়ে ধরে আদর করবেন। আল্লাহু আকবার, কত প্রিয়। টাকা পয়সা বেশি বেশি করে খরচা করবেন তার পিছনে। তবে লালন করার পালন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। উপদেশমূলক কথাবার্তা বলতে হবে। মা, তোমার এই 15 বছর বয়স, তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো না মা, তোমার মাধ্যমে আমি জান্নাত যাব, আর তোমার মাধ্যমে আমি জাহান্নাম যাব। মা, তুমি কি চাও যে তোমার মাধ্যমে আমি জাহান্নাম চলে যাই? বুঝাবেন, তাবলীগ করবেন, উপদেশ দেবেন। বাড়িতে ওর মাকে বলবেন, মেয়েটাকে বোঝাও, তাকে দিনদারিতার ব্যাপারে আগ্রহী করাও, তাকে ইসলামের ব্যাপারে উৎসাহিত করেন। তবেই আপনি নবীর সঙ্গে জান্নাত যেতে পারবেন। আর মেয়ে জিন্স প্যান্ট লেগিং পরে দেখছে আবার সেই একই অবস্থা, একই অবস্থা। তাই এরা তখন দেখছে এর থেকেও বড় ওঝার কাছে যেতে হবে। তা বড় ওঝার কাছে মানে চিটিংবাজের উপরে বাটপার, বুঝলেন না? এই বাটপারের কাছে গেছে। বাটপার দেখে বলছে, হ্যাঁ আগে কার কাছে গিয়েছিলেন? বলছে ফটিকের কাছে। ও কিছু বোঝায়? এই যে হাতের দাগটা ডান দিকে চলে যাচ্ছে, মানে এ আফ্রিকার ভূত নয়, মালয়েশিয়ার ভূত। একে তাড়াতে গেলে একটাই উপায়, মোটামুটি 30,000 টাকা খরচা হবে। তাছাড়া পরিস্থিতি খুব খারাপ। গ্রামের 4 জন মহিলা মরবে, তার মধ্যে গ্রামের সম্ভ্রান্ত 4টে লোকের বউ মরবে, তার মধ্যে গ্রামের মোড়ল যে থাকবে তারও মরবে। আর মোড়ল ভাবছে ওইদিকে বলেছে মোড়ল মরবে, এ বলছে বউ মরবে, তো দুজনাই যদি মরে যায় সংসার দেখবে কে? গ্রামে চাঁদাপত্র তুলে মোটামুটি 30,000 টাকা খরচা করে দেখেছে। মা কি বাপ কি সেটা বোঝানোর জন্য গল্পটা বলছি। আস্তে 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 করে চাঁদা তুলে দিয়ে দিল, কোনো কাজ নেই, ওই যা তাই। মোড়ল তখন রেগে গিয়ে বলছে যে কাউকে আর 1 টাকাও দেবো না। গ্রামের কেউ সাহসী ছেলে আছে যে কুয়োর ভিতরে নেমে দেখবি কি আছে? আচ্ছা বলুন তো, এইরকম রোজাদের কথা শোনার পরে আপনি নামবেন? নামবে? নামবে না, কেউ নামবে না ভয়ে। একটা ছেলে এসে বলছে, মোড়ল আমি নামতে রাজি আছি, কিন্তু কেমন করে নামবো আপনি বলে দেন। বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো, তুমি দড়ি ধরে নিচে নেমে যাবে। তখন ছেলেটি বলছে, মোড়ল
আমি যখন নিচে থাকবো দড়িটা ধরবে কে? বলছে আমি ধরবো। গ্রামের ছাইফুল ধরবে, ফটিক ধরবে, আরিফ ধরবে, ওই তোবরে জালি ধরবে, আব্দুর রহমান ধরবে, সবাই ধরবে। তখন যুবক বলছে আমি নামবো না। দুইজন লোক যদি ওই দড়িটা ধরে থাকে তোমাদের সাথে, তাহলে আমি নামবো। বলছে কে বলো? বলছে আমার আব্বা আর আমার মা। দুজন যদি দড়ি ধরে তাহলে নামবো। সবাই ধরে আছে। মোড়ল তার আব্বা মায়ের কাছে গিয়ে বলছে ও চাচা, ও চাচি, তোমার বেটা যদি কুয়াটায় নামে গ্রামের লোকগুলো সব বেঁচে যাবে। বুড়ো মানুষ তখন বলছে আমার বেটা যদি নেমে তোদের যদি উপকার হয় তাহলে আমার বেটা নামবে, কোনো অসুবিধা নাই। তবে আমি তো বুড়ো মানুষ, আমার এই 80-90 বছর বয়স, আর আমার স্ত্রী অর্থাৎ তোর চাচির বয়স প্রায় তাই, দুজনের সমান সমান, আমরা ভালো চলতে পারি না, তা আমরা কেমন করে দড়ি ধরবো? মোড়ল বলছে কোনো দরকার নাই, দুজন শুধু হাত দিয়ে ধরে রাখবে, টানতে হবে না, টানবো আমরা, তোমরা দুজন শুধু ধরে রাখবে, আমরা টানবো, আমরা, তোমরা শুধু দড়িটা কি করবে? ধরে রাখবে। ছেলেটা নেমে গেছে, সবাই দড়ি ধরে আছে, ওর আব্বা মা দড়িটা ধরে আছে। এখন তলা থেকে নেমে দেখছি একটা বুড়ো বানর কার কাছে পেয়ারা টিয়ারা খেতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে গেছে, বুঝলে না? এরা যতবার বালতি দিয়েছে ও বালতিতে উঠে বসে দাঁত দিয়ে দড়িটা কেটে দিয়েছে। ও তো বুদ্ধি নাই, কেটে দিয়েছে। এখন ও অনেক দূরে যখন চলে গেছে, কূপটার অনেক গভীরে, ভিতর থেকে বলছে এই মাল ধরেছি, মাল ধরেছি, মাল ধরেছি। মোড়ল লাইট মেরে দেখছে সত্যি ওর হাতে একটা মাল আছে কিছু। মোড়ল দড়ি ছিঁড়ে কাছা বেঁধে ছুটছে, দেখছে সে আফ্রিকার ভূত উঠছে। সবাই পালিয়ে গেল। ওর আব্বা মা বুড়ো মানুষ দুজনা দাঁত দিয়ে দড়ি ধরে পা দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ছেলেটা মারমান্তিক অবস্থা, কোন রকম এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে উঠে দেখছে কেউ নাই, শুধু আব্বার মা আছে। মোড়ল পরের দিন 10,000 টাকার একটা চেক লিখে বলছে গ্রামের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আমাদের সাইফুল ইসলামকে, গ্রামবাসীকে বাঁচানোর কারণে। সাইফুল স্টেজে তুমি কিছু বলো। স্টেজে প্রথমেই বলেছে মোড়ল ওই জন্যই বলেছে পৃথিবীর সবাই শত্রু, পৃথিবীতে কেউ কোনোদিন আপন হয় না, যারাই হয় ক্ষণিকের জন্য হয়। পৃথিবীতে অরিজিনাল আপন হচ্ছে বাপ আর মা। আমি জানি ভয়ের কারণে সবাই দড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, আমার আব্বা মা যদি দড়ি ধরে জীবনেও কোনোদিন সন্তানদের হাজার বিপদ হলেও দড়ি ছিঁড়ে যাবে না। যারা 4 দিন 4টে ডিম সিদ্ধ খেয়ে ঘন ঘন আম্মাজি বলছে, আর নিজের বাপকে বাপ বলে না, নিজের মাকে না মামা বলে না, ভেবে নিও তোমাদের অবস্থা ঠিক এইরকম। বিপদে পড়ে দেখো, তোমার আম্মাজি মেয়েকে ফোন করে বলবে হ্যালো তুই ছেড়ে চলে আয়, থাকিস না, ডাক্তার বলে দিয়েছে যা খাবার খেয়ে নিতে, বেশি দিন বাঁচবে না, ফালতু থাকিস না, চলে 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 যাবে। আর আপনার গায়ে যদি পোকা হয়ে যায়, 20-30 দিন যদি 1-2 বছর যদি আপনার গায়ে পোকা হয়, বিছানায় যদি পেচ্ছাপ পায়খানা করেন, তাও পৃথিবীতে এমন কোনো মা নেই যে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও। এরকম কোনো মা আছে? কোন মা আছে? কোনো মা নেই। মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবেন। মায়ের মর্যাদা ইসলামে কি অনেক অনেক বেশি। চলুন এইবারে বলছি আপনাকে নারী কন্যা রূপে ওর মর্যাদাটা কতটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, নাম হয়েছে তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? আয়েশা। আম্মাজান আয়েশা বলছেন আমি বাড়িতে বসে রয়েছি, একজন মহিলাকে দেখলাম 2টি বাচ্চাকে নিয়ে আমার দরজায় যেন কিছু চাইলো। আমার বাড়িতে কিছু নাই, একটা খাজুর ছিল, ওই খাজুরটা মহিলাটিকে দিলাম। মহিলাটিকে দেখলাম খাজুরটা নিজে না খেয়ে তার কন্যা 2টির মাঝখানে ভাগ করে দিলেন। বিশ্ব নবী এলেন, আসার পরে আল্লাহর নবীকে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। বলছে ঘটনা কি?
বলছে একজন মহিলা এসেছে দুটি কন্যাকে নিয়ে, আল্লাহর নবী আমরা তাকে একটা খাজুর দিলাম, নিজে না খেয়ে দুটি কন্যার মাঝখানে বিলি বন্টন করে দিলেন। বিশ্ব নবী তিনি বললেন, শোনো আয়েশা, কোন মেয়ে যদি, কোন ছেলে যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি পৃথিবীতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা দুইজনে জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী আঙুলকে এক জায়গায় করে দিয়ে বলছে, আয়েশা, আমি আর ওই মেয়ের বাপ, আমি আর ওই বিপদে পড়ে যাওয়া কন্যার বাপটা দুইজন জান্নাতে এই রকম ভাবে থাকবো। অনেকজন আছে মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকিয়ে বসে আছে, আর ছেলে হয়েছে বগল বাজাচ্ছে। এই মালে যদি বরকত যদি পেতে চান, মালে বরকত যদি পেতে চান, তাহলে অবশ্যই বাড়িতে আপনার মেয়েকে বেশি করে তার পিছনে খরচা করুন। মেয়ে যা খেতে চাইবে তাই খাওয়ান। যত রকমের পোশাক সে পরতে চায়, তবে ইসলাম বিরোধী পোশাক নয়, যেগুলো সভ্যতা পোশাক তাই কিনে দেন। মেয়ের পিছনে বেশি বেশি টাকা খরচা করুন, ইনশাল্লাহ মালে বরকত হবে। আপনি কি চারটিখানি ব্যাপার? একটা মেয়ের বাপ যদি আপনি হতে পারেন, আল্লাহর নবী বলছেন আমি আর ওই লোকটা জান্নাতে দূরে থাকবো না, দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছে এইরকম ভাবে দুজন থাকবো। এ কি ভাবা যায়? নবীর সঙ্গে জান্নাতি লোক। আপনি বাজার থেকে যখন বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন, সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন। প্রথম আপনার মেয়ের হাতে দেবেন। কি বললাম বুঝলেন না? মেয়েকে চুমু দেবেন, জড়িয়ে ধরে আদর করবেন। আল্লাহু আকবার, কত প্রিয়। টাকা পয়সা বেশি বেশি করে খরচা করবেন তার পিছনে। তবে লালন করার পালন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। উপদেশমূলক কথাবার্তা বলতে হবে। মা, তোমার এই 15 বছর বয়স, তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো না মা, তোমার মাধ্যমে আমি জান্নাত যাব, আর তোমার মাধ্যমে আমি জাহান্নাম যাব। মা, তুমি কি চাও যে তোমার মাধ্যমে আমি জাহান্নাম চলে যাই? বুঝাবেন, তাবলীগ করবেন, উপদেশ দেবেন। বাড়িতে ওর মাকে বলবেন, মেয়েটাকে বোঝাও, তাকে দিনদারিতার ব্যাপারে আগ্রহী করাও, তাকে ইসলামের ব্যাপারে উৎসাহিত করেন। তবেই আপনি নবীর সঙ্গে জান্নাত যেতে পারবেন। আর মেয়ে জিন্স প্যান্ট লেগিন পরে বেহায়ার মতো জলসার মেলা দেখতে এসেছে, এই বাপ সম্পর্কে কিন্তু আল্লাহ নবী এ কথা বললেন না, বরং এই বাপ সম্পর্কে বলেছেন ও দায়ুস, ও জান্নাত যাবে না। কঠিন ব্যাপার। তার মানে মেয়ে আপনাকে জান্নাতও নিয়ে যেতে পারে, আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মির্জাপুর এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন, আমাদের সকলকে তুমি জান্নাতি মহিলার পিতা বানিয়ে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। যাদের বাড়িতে মেয়ে আছে, বেশি বেশি করে টাকা পয়সা খরচা করবেন তাদের পিছনে। নাম্বার 3, স্ত্রী হিসাবে মর্যাদা কত, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। স্ত্রী হিসাবে মর্যাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। আমরা মেয়েদেরকে 2-3টে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। কটা? 2-3টে। এই বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, মাল পাবি না। ও খুব ভয় করছে যে স্বামী যদি মদ পানও করে আসে কিছু বলা যাবে না, কারণ ওর পায়ের তলায় জান্নাত। এটা একেবারে মিছে কথা। কি বললাম বুঝলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ রাসূল একথা বলেছেন যে কাউকে যদি সেজদা করার আদেশ যদি দেওয়া হতো, তাহলে নারীদেরকে বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। তবে আল্লাহ রাসূল এই কথা বলেননি, এই কথার আদেশও করেননি। তিনি বোঝানোর জন্য এই কথা বলেছেন, স্ত্রী উত্তম ব্যবহার করবেন, খুব উত্তম ব্যবহার। এখন দেখবেন হিতে বিপরীত। হিতে বিপরীত নয়, আগে স্বামীরা বউদেরকে শাসন করত, আর এখন বউরা স্বামীদেরকে ধরে মারছে। জামানা উল্টে গেছে। এ তো মোবাইলে ফেসবুকে দেখি কিছু কিছু চরিত্রহীন নারী স্বামী স্ত্রী কি করে না করে সেগুলো ফেসবুকে ছাড়ে ইনকাম করার জন্য। দেখেছেন এগুলো? তো ওখান থেকে দেখতে পাই একটা সুমিতা নাকি একটা চ্যানেল আছে, ওখানে দেখতে পাই
ওর বউটা দেখছি স্বামীকে ধরে জুতোর বাড়ি মুখে মারছে, আর ওটা ফেসবুকে দিচ্ছে আবার, মানে টাকা ইনকামের জন্য। তার মানে ওই ভিডিওটা যে দেখবে ওর থেকে একটু সাহস পাবে যে ও যদি জুতো করে মারতে পারে, আমি অন্তত হাত দিয়েও চালাতে পারবো। ভাবে কি ভাববে না? মানে কি সমস্ত কিছুর অরাজকতা সুড়সুড়ি দেয় ফেসবুক, ইউটিউব, মোবাইল। আর এই দিক দিয়ে সব থেকে অসভ্যপনায় বাংলাদেশের মহিলারা। দেখুন আপনি, আপু ও আপু ভিডিও করছে, আপু আপু করছে, আবার বোরখা পড়ে আছে, স্বামীর পা টিপছে, স্বামীর গায়ে তেল লাগাচ্ছে, স্বামী তার বইয়ের হিজাব পরিয়ে দিচ্ছে, ব্লাউজ পরিয়ে দিচ্ছে, ওটাও ফেসবুকে ছাড়ছে ইনকাম করার জন্য। বাংলাদেশ নাম্বার 1-এ রয়েছে এই অসভ্যপনায়। সমাজের যৌবনের সুড়সুড়ি দেওয়া, এই অরাজকতা, সংসার ভাঙা, নারীদেরকে ঘর থেকে বার করা, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করা, 1 নম্বরে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ। আপনি দেখে নেন, এইসবগুলো থেকে দূরে থাকবেন। অনেক মর্যাদা মা আপনাদের, অনেক মর্যাদা। আল্লাহর নবী পর্যন্ত বলেছেন যে ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে ভালো যে পুরুষ মানুষ কি আল্লাহু আকবার তার স্ত্রীর কাছে উত্তম। তবে মেয়েদের কাছে উত্তম হওয়া খুব কঠিন, যতই আপনি ভালো বলেন তবুও খারাপ। এখানে একটা পুরুষ মানুষের বউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন, জাহান্নামীকে নিয়ে জ্বলছে আজকে 13 বছর, এক চান্সে বলবে। কি মৌলভী সাহেব, কি হাজি সাহেব, কি গাজী সাহেব, কি হেড মাওলানা, কি সাইকুল হাদিস, কি হেডমাস্টার, একই বলবে ওকে নিয়ে জ্বলছি। বলছে কি বলবে না? বলবে। যাই হোক, আমাকে বারবার বলা হচ্ছে, এখন 12:30 বাজে, প্রায় আমি 10:45 এখানে এসেছি, স্টেজে উঠেছি, তাতে করে আর 15 মিনিট হলেই 2 ঘন্টা মোটামুটি হয়ে যাবে। এই 15 মিনিট অনেক কিছু বলার আছে হাদিস এবং কোরআন, নারী পুরুষ নিয়ে। আর আমি একটা হাদিস বলার চেষ্টা করছি, আর একটা কোরআনের আয়াত বলার চেষ্টা করছি। তবে না বলাটাই ভালো মনে করছি, কারণ এটা একটা প্রতিষ্ঠানের জলসা। আমাকে বারবার বলছে একটু আদায়ের ব্যাপারটাও বলতে হবে। জি আলহামদুলিল্লাহ। এখানে আমি পানির জগটা একটু দেন তো, পানির বোতল একটা রাখতে হতো, 1 গ্লাস পুরো ভর্তি করে দেন, খুব গরম হচ্ছে তো, পানি পিপাসা লেগে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, যেটা একটা প্রতিষ্ঠান, শিশু মাদ্রাসা নাকি আপনাদের? জি।